নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের দুটোটা এক্সামেই সিলেবাসে সোয়েল রিলেটেড সোয়েল সাবজেক্টটা রয়েছে, ঠিক আছে। জিকে মাটি নিয়ে যে জিকে ফরেস্টারেও আছে এবং ফরেস্ট গার্ডের সিলেবাসও আছে। তো এখানে আজকে কিছু কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করবো। এটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে। তিনটা পার্টে করাবো, ঠিক আছে। আজকের ভিডিওতে 12 থেকে 13টা কোশ্চেন আছে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। অবশ্যই তোমাদের ভালো লাগবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সোয়েল নিয়ে। দেখে নিই প্রথম কোশ্চেনটা। ভারতে কোন ধরনের মাটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? হুইচ টাইপ অফ সোয়েল ইজ ফাউন্ড ইন দ্য লার্জ কোয়ান্টিটি ইন ইন্ডিয়া? ব্ল্যাক সোয়েল, রেড সোয়েল, আলুভিয়াল সোয়েল, লেটেরাইট সোয়েল। দেখেন অ্যান্সারটা হবে অপশন সি, আলুভিয়াল সোয়েল, মানে হচ্ছে পলিমাটি, ঠিক আছে। পলিমাটি ভারতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। কত পার্সেন্ট? এখানে 40%-এর উপরে পলিমাটি রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য মোস্ট ফার্টাইল সোয়েল ইন ইন্ডিয়া? ভারতে সবচেয়ে উর্বর মাটি কোনটি? ঠিক আছে, সবগুলি মাটির মধ্যে কোন মাটির উর্বরতা বেশি? তো এখানে আনসারটা হবে সেম আনসার, অপশন সি, আলুভিয়াল সোয়েল, মানে পলি মাটির উর্বরতা সবচেয়ে বেশি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য প্লান্টেশন ইন এ হিউজ ম্যানার টু প্রিভেন্ট সোয়েল এরোশন ইজ কল্ড। মৃত্তিকার ক্ষয় রোধের উদ্দেশ্যে ব্যাপক হারে বৃক্ষরোপণকে কী বলা হয়? মাটি যেন ক্ষয় না হয় তার জন্য যে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় ব্যাপক হারে, সেটাকে কি বলা হয়? অপশান এ শেল্টার বেল্ট, অপশান বি স্ট্রিপ ফার্মিং, অপশান সি কন্ট্রোল ফার্মিং, লাঙ্গলের মাধ্যমে ফার্মিং, অপশান ডি ডিফরেস্টেশন, মানে জঙ্গল ধ্বংস করা, গাছ কেটে ফেলা। তো মৃত্তিকার উদ্দেশ্যে যে ব্যাপক হারে বৃক্ষরোপণ করে সেটাকে বলা হয় অপশন এ শেল্টার ফার্মিং, ঠিক আছে। তো শেল্টার ফার্মিং যদি অপশনে না দেয় তাহলে অপশনে তোমাদের এফরেস্টেশন দিতে পারে। এফরেস্টেশনের কথাটা হচ্ছে বনায়ন, বন জঙ্গল তৈরি করা, ঠিক আছে। আর শেল্টার বেল্টের কথাটা হচ্ছে যেগুলি সারিবদ্ধভাবে লাইন লাগানো হয়, লাইন লাইন করে যে গাছ রোপণ করা হয়, বৃক্ষ রোধ জানানো হয়, সেটাকে শেল্টার বেল্ট বলা হয়, ঠিক আছে। তো অপশানে শেল্টার বেল্ট দেবে অথবা এফরেস্টেশন অপশানটা থাকবে, মৃত্তিকার ক্ষয় রোধে করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়ার আর দ্য ল্যাটেরাইট সোয়েল ফাউন্ড? ল্যাটেরাইট যে মৃত্তিকাটা সেটা কোথায় পাওয়া যায়? হেভি রেইন এরিয়া, যেখানে প্রচুর পরিমাণে বেশি বৃষ্টিপাত হয়, এখানে ইন ডিজার্ট, যেখানে মরুভূমিতে পাওয়া যায়, নাকি ট্রপিক্যাল রিজিয়ন মানে ক্রান্তীয় অঞ্চল, নাকি ড্রাই অ্যান্ড হিউমিড ট্রপিক্যাল রিজিয়ন, ঠিক আছে। এটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন বলা হয়েছে, খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ড্রাই অ্যান্ড হিউমিড ট্রপিক্যাল। তো এখানে আনসারটা হবে অপশন ডি, ড্রাই অ্যান্ড হিউমিড ট্রপিক্যাল রিজিয়ন। যেটি বাংলায় যদি দেখো তাহলে শুষ্ক এবং আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে এই ল্যাটেরাইট সোয়েল পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, খাদর সোয়েল আর ফাউন্ড ইন, খাদর মাটি কোথায় পাওয়া যায়? খাদর মাটি, এখানে অপশনটা হবে অপশন বি, ইন প্লাড প্লেইনস, মানে হচ্ছে প্লাবনভূমি, যেখানে বন্যা হয় সেখানে পাওয়া যায়, ঠিক আছে। প্লাবনভূমিতে জল প্লাবিত হওয়ার পর যে নতুন পলি এবং কাদামাটি জমে এই মাটিটা গঠিত হয়, খাদর মাটি, ঠিক আছে। নতুন বন্যার ধাক্কায় যে পলি মাটি এবং কাদামাটি একত্রিত হয়ে যে মাটিটা তৈরি করা হয় সেটাকে খাদর মাটি বলা হয়। তো সেটা কোথায় পাওয়া যায়? প্লাবনভূমিতে, যেখানে বন্যা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ সোয়েল ইজ মোস্ট সুইটেড ফর টি কাল্টিভেশন? চা চাষের জন্য কোন মাটি সবচেয়ে উপযুক্ত, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে অপশান এ, ল্যাটেরাইট সোয়েল, বা অপশানে যদি ল্যাটেরাইট সোয়েল না দিয়ে অ্যাসিডিক দেওয়া হয়, অ্যাসিডিক অপশানটা থাকে, তাহলে সেটাও কিন্তু আনসার হবে, ঠিক আছে। হয় ল্যাটেরাইট সোয়েল দেবে, নয় অ্যাসিডিক সোয়েল দেবে, ঠিক আছে। তাহলে আনসারটা এরকম হবে, ঠিক আছে, যেটা আনসারে পাও। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য আদার নেম অফ দ্য অ্যাসিডিক অ্যান্ড অ্যালকালাইন সোয়েল? অম্লীয় বা ক্ষারীয় মাটির অপর নাম কি? এটাকে এক কথায় একটা নাম দেওয়া হয়, এটা হচ্ছে কল্লোর, অপশন সি, ঠিক আছে, অপশন সি কল্লোর। এছাড়াও আরও দুটো নাম দেওয়া হয়, উষার এবং রে, ঠিক আছে। এত একটা ইম্পর্টেন্ট না কোশ্চেনটা, তবু রেখে দিলাম তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কজ অফ সোয়েল এরোজন? নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ নয়, ঠিক আছে। মৃত্তিকার যে ক্ষয় হয় এর জন্য এই চারটার মধ্যে কোনটা দায়ী নয়? তো এখানে আনসারটা হবে অপশান সি, এফরেস্টেশন, মানে বনায়ন, বন জঙ্গল লাগানো, গাছপালা লাগানোটা মৃত্তিকা ক্ষয়ের কারণ নয়। বাকি যে কারণগুলি আছে সবগুলি মৃত্তিকা ক্ষয়ের কারণ।
ঠিক আছে। আর এখানে অপশানে এফরেস্টেশন না দিয়ে তোমাদেরকে এই অপশানটাও দিতে পারে, ওয়েদারিং অপশানটাও দিতে পারে, আবহবিকার। ওয়েদারিং যে প্রক্রিয়াটার মাধ্যমে মাটি গঠিত হয়, কিন্তু মাটি ক্ষয় হয় না, ঠিক আছে। হয় এফরেস্টেশন থাকবে, নয় ওয়েদারিং থাকবে, এই দুটো অপশন মাটি ক্ষয়ের জন্য দায়ী নয়। নেক্সট কোশ্চেন, ফার্টিলিটি অফ সোয়েল ক্যান বি ইমপ্রুভড বাই, মাটির উর্বরতা ড্যাশ 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 এর মাধ্যমে বৃদ্ধি করা যেতে পারে। এখানে অপশনে তিনটা জিনিস দেওয়া আছে, এডিং লিভিং আর্থওয়ার্ম, এডিং ডেড আর্থওয়ার্ম, রিমুভিং ডেড আর্থওয়ার্ম, নান অফ দিস। মানে হচ্ছে মাটিতে জীবন্ত কেঁচু যোগ করা, এডিং ডেড আর্থওয়ার্ম নাকি মাটিতে মৃত কেঁচু যোগ করা, নাকি রিমুভিং ডেড ওয়ার্ম নাকি মৃত কেঁচুগুলি জমি থেকে বের করে ফেলতে, নাকি কোনোটাই না। তো এখানে আনসারটা হবে অপশান এ, এডিং লাইভ আর্থওয়ার্ম, ঠিক আছে। জীবিত কেঁচু যদি কোনো জমিতে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই জমির উর্বরতা কিছুদিন পর বৃদ্ধি পায়, ঠিক আছে। কেঁচু মাটি করে কন্টিনিউ, ঠিক আছে, এতে জমির উর্বরতা বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন, ভারতের নিম্নলিখিত কোন ধরনের মাটি অতিরিক্ত লোহার উপস্থিতির কারণে অনুর্বর হয়ে থাকে, ঠিক আছে। যে মাটির মধ্যে প্রেজেন্স অফ এক্সেস আয়রন, মানে অতিরিক্ত আয়রনের উপস্থিতির কারণে মাটিটা ইনফার্টাইল, রেন্ডার্ড ইনফার্টাইল, মানে অনুর্বর অতিরিক্ত আয়রনের কারণে, সেটা কোন মাটি? তো এখানে আনসারটা হবে অপশান সি, ল্যাটেরাইট সয়েল। যে ল্যাটেরাইট মাটি আছে সেটা অতিরিক্ত আয়রনের উপস্থিতির কারণে বা লোহার উপস্থিতির কারণে অনুর্বর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, which of the following types of soils have a marked capacity to retain water? নিচের কোন ধরনের মাটির জল ধরে রাখার উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে? এখানে চারটা মাটি দেওয়া হয়েছে, ডিজার্ট সয়েল, মরুভূমির মাটি, রেগুর সয়েল বা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। রেগুর সয়েল আর ব্ল্যাক সয়েল একই কথা, ঠিক আছে। তো রেড সয়েল নাকি আলুভিয়াল সয়েল, পলি মাটি। তো এখানে আনসারটা হবে রেগুর সয়েল বা ব্ল্যাক সয়েল, যে মাটির জল ধরে রাখার ক্ষমতা বেশি। আর এখানে যদি এই অপশানের মধ্যে অনুযায়ী এটা হচ্ছে রেগুর মানে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি জল ধরে রাখার উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে। এখানে যদি তোমাদেরকে বলা হতো কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি আর অপশানে থাকতো ক্লে সয়েল মানে কাদা মাটি, তাহলে অপশান কাদা মাটি হতো, ঠিক আছে। কাদা মাটির জল ধারণ ক্ষমতা বেশি। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আরেকটা, নিচের কোনটি অম্লীয় মাটি সংশোধনে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। অম্লীয় মাটি, যে মাটির মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি, অ্যাসিডিক বিক্রিয়া রয়েছে যে সমস্ত মাটির মধ্যে, সেটাকে কি ব্যবহার করে মানে সংশোধন করা যেতে পারে, অ্যাসিডের যে প্রক্রিয়াটা মাটির কি ব্যবহার করলে কমানো যায়? ক্যালসিয়াম ফসফেট, লাইম, জিপসাম, ভেজিটেবল কম্পোনেন্ট। তো এখানে আনসারটা হবে লাইম, মানে চুন ব্যবহার করে মাটির যে অ্যাসিডিক বিক্রিয়া আছে সেটা কম করানো যায়। এই ছিল আজকের 13টা কোশ্চেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে নেক্সট ভিডিওগুলোর জন্য, কারণ নেক্সট ভিডিওগুলিতে তোমাদের জন্য ত্রিপুরার মাটি, কোথায় কী মাটি রয়েছে, কী ধরনের মাটি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।